আসে না, কারণ আপনারা ছিলেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার খারাপ পর্যায়ে, আপনাদের এদেশে কোনো অস্তিত্ব ছিল না। আপনারা আমাদের ইনস্টিটিউটে পড়ে এরপর আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পদ নিয়ে টানাটানি করছেন। আপনারা প্রতিবার সরকারকে জিম্মি করে কাজ করছেন। যতবারই অস্থায়ী সরকার আসে ততবারই আপনারা অযৌক্তিক দাবিগুলো নিয়ে বোঝার চেষ্টা করছেন। সরকারকে বলবো, আপনারা কেমন সাথে মজা করতে চান? আপনারা আমাদেরকে রাজপথে নামিয়ে দিচ্ছেন। আমাদের ভাইদের কমিটিতে রাখেন 8 জন, ওদের 16 জন, এটাই কখনো মেনে নেওয়া যায়? একদিনে 2টি মিটিং রেখেছেন, এক মিটিং আমাদের রাখেছেন 1 জন, ওদের 8 জন। ভাই আমরা কি বেশি হয়েছি? তো সংগ্রামী ভাইদেরকে বলবো যে আমাদের জন্য শুধুমাত্র সেন্টারের একটি ইশারায় যথেষ্ট। আমরা আজকে থেকে এখান থেকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আমাদেরকে যদি খাতান আপনারা বাংলাদেশ থেকে রাখতে পারবেন না। السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونصلي وسلم وبارك عليه. সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ আমরা রাজপথে নেমে এসেছি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে। আজ আমরা রাজপথে নেমে এসেছি আমাদের অস্তিত্বের প্রশ্নে। আজ আমরা রাজপথে নেমে এসেছি ডিপ্লোমা প্রকৌশলীদের ভবিষ্যতের অস্তিত্বের প্রশ্নে। সুতরাং আমাদের অস্তিত্বের প্রশ্নে অতীতেও কখনো আমরা বোধ করি, বর্তমানে আমরা বোধ করি। এখানে মেয়েরা আছে, একটু নিয়ে যাবেন প্লিজ, কষ্ট। এবং পরিশেষে আমি একটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। এবং বাংলাদেশের প্রকৌশলীদের 3 দফা যে অযৌক্তিক দাবি আছে, সেই অযৌক্তিক দাবি থেকে একটি অক্ষরে যদি বাস্তবায়ন করা হয়, আমরা প্রয়োজনে রাখ করব, এবং আমাদের সমাপনী বক্তব্য করেছেন বাংলাদেশ ছাত্র সংঘ পরিষদের চট্টগ্রাম জেলা প্রতিনিধি চট্টগ্রামের বড় জায়গা আছে মূলত 7 দফা দাবিতে ডিপ্লোমা যারা শিক্ষার্থী আছেন দর্শকের তারা বিক্ষোভের ডাক দিয়েছেন। মূলত 7 দফা দাবিতে ডিপ্লোমাধারীরা আজকে তারা এখানে থাকতে দিচ্ছে না। চেষ্টা করছেন এবং আমরা দেখছি যে কর্মসূচির অংশ হিসেবে আজকে তার সাথে সেটা হচ্ছে স্থগিত করে দিতে হবে। তাহলে নবম গ্রেড করেছে তুমি 100% পাও। শুরু থেকে এখন পর্যন্ত, সেই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত আমাদের বারবার রাস্তাতে নামতে হচ্ছে। যতবারই তত্ত্বাবধায়ক সরকার আসে, এই বিএসসি ইঞ্জিনিয়াররা চেষ্টা করে একটা সংঘর্ষ তৈরি করার, দেশকে স্থিতিশীল করার। কারণ আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে 10ম গ্রেড মানে উপসহকারী প্রকৌশলী পদটা কিন্তু আমাদেরকে দেওয়া হয়ে গেছে। তো সেই জায়গা থেকে রাষ্ট্রীয়ভাবে যেহেতু আমাদেরকে দেওয়া, আমরা শান্তিপূর্ণভাবে সেই জায়গায় আছি। আমরা বলি না আমাদেরকে 9ম গ্রেডে দিয়ে দিতে হবে, আমরা 8ম গ্রেডও চাই না, আমরা